আল্লাহ আমাদেরকে তৈরি করলেন, বডি স্ট্রাকচার বানাইলেন। বানানোর পরে 4 মাস 120 দিন যেই দিন শেষ হয়ে গেল, সেই 120 দিন শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ জিব্রাইলকে বললেন, জিব্রাইল, রূহের জগৎ থেকে তুমি আমার বান্দাকে নিয়ে ওই মানব দেহের মায়ের পেটের ভিতরে তার বডির মধ্যে সেট করে দাও। আল্লাহ মানব দেহের ভিতরে জিব্রাইল আমিন রূহের জগৎ থেকে রূহখানা এনে আমার পেটের ভিতরে, আমার দেহের ভিতরে, মার পেটের ভিতরে আমি ছিলাম, আমার বডির মধ্যে আল্লাহ পাক এই রূহখানা ফুঁকাই দিলেন। কাফেররা বলল, হুজুর রূহ কি? আল্লাহ জবাব দিলেন, কলির রূহু মিন আমরি রাব্বি। নবীজি বলে দেন, রূহটা আমার হুকুম, আমার হুকুমে যাবে, আমার হুকুমে আসবে, আমার হুকুমে দুনিয়াতে থাকবে। আমার হুকুম হয়ে গেলে 1 সেকেন্ডও দুনিয়াতে আর থাকতে পারবে না। নবী আমার বলে দেন, রূহ আমি আল্লাহর হুকুম মাত্র। এখন প্রশ্ন করতে পারেন, ফরিদি হুজুর রূহ কি? রূহটাই হচ্ছে আল্লাহর নূর। আসতে বললেন কেন? সুবহানাল্লাহ। নাইলে আমার রূহ দেখান, দেখাই দেন রূহ। ওটা আল্লাহর নূর, আল্লাহর হুকুমে আসছে, আল্লাহ হুকুম দেবে চলে যাবে। পৃথিবীর কোনো ক্ষমতা নাই তাকে ধরে রাখার, ওকে নিয়ে যাওয়া হবে। কুল বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, মৃত্যু থেকে আমার বান্দারা পালাইতে থাকে। বলে দেন, ফাইন্নাহু মুলাকীকুম, এই মৃত্যু তার সাথে মোলাকাত করবে। হুজুর আপনি বলেন, এই মৃত্যু তার সাথে মোলাকাত করবে? আমি তাকে দুনিয়াতে পাঠিয়েছি। কুলির রূহু মিন আমরি রাব্বি, এটা আমার হুকুম মাত্র, আমার হুকুমে আসছে। আপনাদের সামনে আমার বডি কথা বলতেছে না, আপনাদের সামনে আমার রূহ কথা বলতেছে। আপনারা আমার সামনে বডি ওয়াজ শুনতেছেন না, প্রত্যেক আল্লাহর পাঠানো রূহ আমার সামনে ওয়াজ শুনতেছে। এই কথা কেন না কেন? প্রত্যেকটা আত্মা আমার সামনে কথা বলতেছে। এই আত্মা থেকেই মানুষের বডির ভিতরে আল্লাহ ফুকাইয়া দিয়া, বডির আকৃতি দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। যাও, বডির ভিতরে আল্লাহ আত্মা দিয়ে দিয়েছেন। যখন মালাকুল মউত নিয়ে চলে যাবে, কোন রাস্তা দিয়ে নেয় পৃথিবীর কেউ দেখতে পারে না। আজও পর্যন্ত বিজ্ঞানের আধুনিকতার ছোঁয়াতেও বিজ্ঞান কোনোদিনও মৃত্যু মানুষের রূহ কোন রাস্তা দিয়ে চলে যায় কেউ দেখতে পারে নাই। কিন্তু রূহ তাকে নিয়ে যাওয়া হয়, রূহ চলে যায়, অবশ্যই সে চলে যায়, সে তাকে নিয়ে যায়। কে নিয়ে যায়? মালাকুল মউত তাকে নিয়ে যায়। অথচ আজরাইলকেও দেখা গেল না, যাকে নিল তাকেও দেখা গেল না, যাকে নিল তাকেও দেখা গেল না, যে নিল তারেও দেখা গেল না, যার হুকুমে নিল হুকুম দাতারেও দেখা গেল না, যেই জগতে নিল জগতেও দেখা গেল না। কিন্তু জগতও সত্য, হুকুম দাতাও সত্য, যিনি নিয়ে গেলেন তিনিও সত্য, যাকে নিছে সে তো 60 বছর দুনিয়াতে ছিল, ও বেটাও সত্য। ও বেটা যে মার পেটের ভিতরে ছিল ওটাও সত্য। মার পেটের ভিতরে আসার আগে, মার পেটের ভিতরে 4 মাসের সময় রূহ আল্লাহ মার রেহেমে আমার বডির ভিতরে সেট করে দিয়েছে, এটাও সত্য। আপনি মার পেটে আসার আগে রূহের জগতে ছিলেন, এটাও সত্য। তাহলে দুনিয়াতে আপনার আছে কি? কিচ্ছু নেই। 1 ইঞ্চি জমি মানুষ রাস্তার জন্য ছাড়ে না, আমার অনেক জমি চলে যাবে। জমি আপনার কোনটা দেখান, যে জমি আপনার, আপনার 1 টুকরো জমি নেই, ওটা আল্লাহ। কি কথা কন না কেন? ওটা কার? এদেশের বহু জমিওয়ালারে আল্লাহ ফকির বানাই দিছে, বহু ফকিররে আল্লাহ জমিওয়ালা বানাই দিছে। কথা ঠিক আছে কিনা? ভাগ্য কি আমাদের হাতে না রবের হাতে? রবের হাতে। আমাদের হাতে কোনো ভাগ্য নাই। যদি ভাগ্য আমাদের হাতে থাকতো তাহলে এই স্থানে আপনারা সবাই আসতেন। যদি ভাগ্য আমাদের হাতে থাকতো তাহলে আমার এইখানে না থেকে ওইখানে বসে আমি আর শুনতাম। ভাগ্য আমার হাতে নাই। ভাগ্য যদি আমাদের হাতে থাকতো তাহলে ভিখারি কোনোদিনও ভিক্ষা চাইত না, লজ্জা শরম ফেলাইয়া মানুষের সামনে এসে বলতো না, আমার দয়া করে 5টা টাকা দেন, ভিক্ষা দেন। সেদিন ঢাকা কলেজ ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টের প্রফেসরকে দেখলাম রাজবাড়ির ট্রেন জংশনে বসে রয়েছে, মানুষের হাতে হাত পাততেছে। ভাবলি গা শিরে ওঠার মতো না? হ্যাঁ, ওঠার মতো।
জিজ্ঞেস করা হলো, কেন আসছেন? ছেলে মেয়ে নাই, 3 ছেলে আছে, ঢাকায় বাড়ি গাড়ি নেই, তাও আছে। আপনি ট্রেনে এসে এইভাবে হাত পাততেছেন এই বৃদ্ধকালে, পরিচয় কি? বলতেছে, আমি ঢাকা কলেজের ইউনিভার্সিটির সাবেক ইংলিশ ডিপার্টমেন্টের প্রফেসর। ইংরেজিতে বলতেছে। কি ব্যাপার আপনি এখানে? বলে, ছেলেরা যেইভাবে কথা বলে কষ্ট দেয়, এটার ওয়েট নিতে পারি নাই, চলে আসছে। শিক্ষিত মানুষ তো। ছেলেরা নীরবভাবে বাবাকে নির্যাতন করে। এদেশের হাজার হাজার যুবক আছে বাবা মাকে নীরবে নির্যাতন করে, কথা দিয়ে নির্যাতন করে, ভাষা দিয়ে নির্যাতন করে, উচ্চ বাচ্চ শব্দ দিয়ে নির্যাতন করে, খাবার না দিয়ে নির্যাতন করে, ওষুধ না কিনে দিয়ে নির্যাতন করে। কথা বলেন না, হাজার হাজার যুবক আছে। ও আজ কয়জনের সামনে করবো বলেন তো? মানুষের মানুষত্বই তো নেই, মানুষত্বই নেই, কোন কিছু নিয়ে না। প্রিয় খাওড়াবাসী, ভালো করে শোনা যাবেন, এই মানবকে আল্লাহ দুনিয়াতে পাঠালেন, উদ্দেশ্য আল্লাহর একটা। এই মানবকে আল্লাহ ভালোবেসে দুনিয়াতে পাঠাইলেন, বড় আদর করে ভালোবাসা দিয়ে মানবকে আল্লাহ সৃষ্টি করলেন, মানুষকে তৈরি করলেন আল্লাহ। আমাদেরকে রব্বুল আলামিন মায়ের রহিমের মধ্যে যেমন করে রেখেছেন, কবরে আল্লাহ তেমন করে নিয়ে যাবেন। কবরে নিয়ে যাবেন যদি নেককার হতে পারেন, যদি খোদার হুকুম মানতে পারেন। আল্লাহ পাক ডাক দিলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজি'i ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? খাউড়াবাসী, মানুষ যদি হতে পারি, আল্লাহকে খুশি যদি করতে পারি, আল্লাহ পাক ডাক দেবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, দুনিয়াতে তোমাকে পাঠিয়েছিলাম, ইরজি'i, তুমি আমার কাছে ফিরে চলে আসো। এই জন্য দেখবেন কোন কোন আত্মা ওলি যদি হয়ে যায়, মরণের আগে আল্লাহর পক্ষ থেকে তার কাছে মেসেজ আসে, বন্ধু ইরজি'i, আমার কাছে চলে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। নবীদের মরণ আর আমাদের মরণ একরকম না। আজরাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের কাছে এসে বলেন, মুসা গো, আল্লাহ আমারে পাঠাইছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আজরাইলের একবারে চোখ বরাবর ঘুষি মারছে। ঘুষি মারার কারণে চোখ বের হয়ে আসছে। চোখটা ধরে নিয়ে আজরাইল আল্লাহর কাছে চলে গেলেন। রব্বুল আলামিন, আপনি কার কাছে পাঠাইছেন? দেখেন আমার হালত করছে কি। আল্লাহ ডাক দিয়ে বলেন, আজরাইল, কি করেছে তোমাকে? আল্লাহ তো সব জানে। দেখেন আল্লাহ এমন একটা ঘুষি মারছে, চোখ আমার বের হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, আজরাইল, তুমি আবার ফিরে চলে যাও। মুসা আলাইহিস সালামকে বলো, মুসা, আপনি একটা গরুর উপরে হাত দেন। গরুর উপরে হাত দেওয়ার পরে হাতের নিচে যত পশম পড়বে, সমস্ত পশমের অনুযায়ী একটা একটা বছর করে আপনাকে হায়াত দেওয়া হবে। তারপরেও আপনাকে চলে আসা লাগবে, দুনিয়াতে থাকা যাবে না। হযরত আজরাইল আবার আসছে মুসা আলাইহিস সালামের কাছে, এসে বলেন, মুসা, আল্লাহ আমাকে আবার পাঠিয়েছেন, একটা গরুর উপরে আপনি হাত দেন। হাত দেওয়ার পরে পশম যতগুলি নিচে পারবে ততটা বছর আপনাকে হায়াত দেওয়া হবে। মুসা বললেন, আজরাইল, তারপরে বলেন, তারপরে কি হবে? বলে, এরপরও আল্লাহর হুকুম আমি পালন করব, আপনাকে নিয়ে চলে যাব। মুসা বললেন, তাহলে আজরাইল আর মারামারি করে লাভ নাই, আল্লাহ যেহেতু যেতে বলতেছে আমাকে নিয়ে চলে যাও। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আজরাইল এসে বলেন, আজরাইল এসে বলেন,
আমি আপনাকে নিতে আসছি, আল্লাহ পাঠাইছে। আমাদের আজরাইল নিতে আসবে, কখনো আমাদের কাছে অনুমতি যাবে না, কথা বলবে না। কিন্তু আল্লাহর ওলি যারা হবে, আল্লাহ পাক তাদেরকে আগে মেসেজ পাঠায়, বন্ধু তুমি চলে আসো, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমার সন্তুষ্টির দিকে চলে আসো। এই জন্য দেখবেন ওলিদের মৃত্যুর আগে তারা ওসিয়ত করে যায়, ওলিদের মৃত্যুর আগে তারা বলে যায়, মৃত্যুর আগে ওলিরা বলে যায়, সন্তান রে আমার যাওয়ার সময় হয়ে গেছে, তোরা এই কাজ করিস, আমি এই পরিমাণে ঋণ আছি, ঋণগুলি মাফ করে দিস, ওই কাছে আমার কাছে দিনা পায়, আমার দিনাগুলি মাফ করে দিস, তোমরা আমার মাফ করে দিও, আমার সময় ঘনায় গেছে, বেশি দিন আমার থাকার সুযোগ নাই। আল্লাহ আগেই মেসেজ কালবের মধ্যে পাঠায় দেয়, বন্ধু চলে আসো, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমার সন্তুষ্টির দিকে তুমি চলে আসো, আমি আল্লাহ খুশি আছি তোমার উপরে, আইসে পড়ো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমার জন্য একটা জান্নাত বানিয়ে রেখেছি, কবরের ভিতরে বেহেশতের আওয়াজ বানিয়ে রেখেছি, দুনিয়ার জঞ্জাল জিন্দেগি ছেড়ে দিয়ে চলে আসো, ওখানে থাকার দরকার নেই। বুঝে যাবেন কোরআনের কথার গভীরতা আছে, অনেকে বুঝে না, এরা বাহ্যিক অর্থ করে দিয়ে চলে যায়, কিন্তু গভীরতা তো অনেক, মারাত্মক গভীরতা আছে। আমার নবীর কাছে আজরাইল আসছে, এসে চুপচাপ বসে আছে, কোনো কথা বলে না। জিবরিল আমিন সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহি, অনুমতি যদি দেন আজরাইল আপনার সাথে কথা বলতে চায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। অনুমতি যদি দেন আজরাইল কথা বলবে। জিবরিল আমিনকে নবী বললেন, অনুমতি দেয়া হলো। আজরাইল সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠিয়েছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য, যদি আপনি অনুমতি দেন আপনাকে আমি সম্মানের সাথে রবের কাছে নিয়ে যাব, আর অনুমতি যদি না দেন আমি চলে যাব, আপনার যতদিন মন চায় ততদিন দুনিয়াতে আপনি থাকবেন। আল্লাহু আকবার বললেন না আপনি? না না হয় না, জোরে বলেন। এই বাক্য আজরাইল পৃথিবীর কোন নবীদের সাথে কোনোদিন করে নাই, কিয়ামত পর্যন্ত কারোর সাথে করবে না। আপনি অনুমতি দিলে নেব, অনুমতি না দিলে চলে যাব, যতদিন মন চাই ততদিন আপনি দুনিয়াতে থাকবেন। আমরা সেই নবীর উম্মত যার সুপ্রিম পাওয়ার দুনিয়াতে ছিল, মৃত্যুতে ছিল, কবরে আছে, হাসরে আছে, মিজানে আছে, ফুলসিরাতে আছে, হাউজে আছে, আমলনামা দেওয়ার সময় আছে, বেহেশতে আছে, জিন্দেগিতে আছে, দুনিয়াতে আছে। আল্লাহ তাকে সুপ্রিম পাওয়ার দিয়েছিলেন, হাতের ইশারা দিলে চোখ দ্বিখণ্ডিত হতো, হাতে ইশারা করলে সূর্য উঠে চলে আসতো। সেই নবীর সুপ্রিম পাওয়ার আলা নবীর উম্মত আমরা। কিন্তু দুঃখের বিষয় আমরা ঘুষ খাই, সুদ খাই, হাকাম করি, ওকাম করি, অন্যের জমি মেরে খাই, টাকা মেরে খাই, অন্যের হক মেরে খাই। কি কথা কান, আমরা আমাদের রসুলকে চিনতে পারলাম না। আমরা যে এত শ্রেষ্ঠ নবীর উম্মত, নিজেকেই চিনতে পারলাম না। আমাদের মর্যাদা দেখে মুসা কালিমুল্লাহর মতো নবী বারবার সেজদায় পড়ে বলেছিলেন, আল্লাহ আমার আখিরি নবীর উম্মত বানাইয়েই দেন। বুঝতে পারছেন? নবুয়ত ছেড়ে দিয়ে এই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা বাসনা করেছিলেন, আমরা আখিরি নবীর উম্মত বানান। দুঃখের বিষয় এই উম্মত নিজেরাও চিনে না, রসুলরাও চিনে না। কি কথা কর না কেন, যারা বলে ও নবীও চিনে না, নিজেরাও চিনে না, নিজের মর্যাদাও বুঝে না, রসুলের মর্যাদাও বুঝে না। আফসোস করতে হয়, আমরা এই উম্মতে 1400 বছর পরে আইসেও রসুলের সম্মান নিয়ে আমাদেরকে বিতর্ক করতে হয়, ঝগড়া করতে হয়, পানাবাড়ি করতে হয়, গুতাগুতি করতে হয়, মারামারি করতে হয়, কার্য করা লাগে, ঝগড়া করা লাগে। কি আশ্চর্য! 1450 বছর পরে এসেও সে উম্মতকে বোঝানো যায় না। প্রিয় খাওড়াবাসী, মন খারাপ করবেন না বাবাজি, আমার কথাগুলি শুনে যাবেন। প্রিয় নবীজির কাছে আজরাইল আসলেন। আজরাইল এসে যখন অনুমতি চাইলেন, নবী বললেন, জিবরাইল অনুমতি কি এরকম? বলে, হ্যাঁ, আল্লাহ এইভাবেই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন, অনুমতি দিলে আপনাকে নিয়ে যাওয়া হবে, অনুমতি না দিলে রেখে যাওয়া হবে। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনার মাসুক, আপনার মালিক আল্লাহ আপনার অপেক্ষায় আগ্রহী হয়ে আছে, আপনি চান, আপনার আল্লাহ চায় আপনি তার কাছে চলে যান। আল্লাহ নবী ডাক দিলেন, আজরাইল আর দেরি করো না, আমাকে নিয়ে চলো। যে তোমার মাসুক
আমার অপেক্ষায়, আমার দিদারের জন্য আগ্রহী, তাহলে আমি আর দুনিয়াতে থাকবো না। তাহলে বুঝেন, রসুল আর আমরা এক জিনিস না, নবী আর আমরা এক জিনিস না, এক জিনিস না। আমাদের মৃত্যু নবীদের মৃত্যু এক মৃত্যু না, আমাদের চলে যাওয়া নবীদের চলে যাওয়া একরকম না, আমাদের আশা নবীদের আশা একরকম না, আমাদের হায়াত নবীদের হায়াতও একরকম না, আমাদের জীবন নবীদের জীবন একরকম না, আমাদের কবর নবীদের কবর একরকম না, আমাদের হাসর নবীদের হাসরও একরকম না। এ আখাউড়াবাসী, নবীজির ইন্তেকাল হয়ে গেল। মদিনার সমস্ত সাহাবীরা পাগলের মতো হয়ে গেল। এত পাগল, নবী নাই, বিরহ বেদনায় 3 দিন পর্যন্ত মদিনার কোন বাড়িতে চুলায় আগুন জ্বলে নাই। মদিনার বাচ্চারা পর্যন্ত খাওয়া বন্ধ করে দিল। সিরাতের মধ্যে এমন আসছে, দুধের বাচ্চাটাও পর্যন্ত খাবার বন্ধ করে দিল। বুঝতে পারতেছেন মদিনার হালত কত কঠিন ছিল। মায়ের কোলে ছোট্ট শিশুটা পর্যন্ত খাওয়া বন্ধ করে দিল। নবী বিরহে মদিনার হালত এমন হয়েছিল। নবীজির একটা উট ছিল, উটের নাম কাসওয়া। এই কাসওয়া উট 3 দিন পর্যন্ত চিৎকার মেরে মরে কেঁদেছিল। 3 দিন পর্যন্ত তারে কেউ খাবার খাওয়াইতে পারে নাই। 3 দিন পর্যন্ত কেউ তারে পানি পান করাইতে পারে নাই। 3 দিন পরে কাসওয়া উট দৌড়াইয়া নবীজির, যখন নবীজিকে দাফন করা হলো, রওজা শরীফে রেখে দেওয়া হলো, কাসওয়া উট বিরহ বেদনা সহ্য করে একটা দৌড় মারল। দৌড়ায় একটা কুয়ার ভিতরে ঝাঁপিয়ে পড়ে কাসওয়াও চলে গেল। আল্লাহর নবী বলতেন, কাসওয়া আমাকে ভালোবাসে, আমিও কাসওয়াকে ভালোবাসি। কিয়ামতের ময়দানে আমি আমার কাসওয়াকে নিয়ে জান্নাতে চলে যাব। ও আখাউড়াবাসী, ভালো করে শুনে যাবেন। নবী বিরহে হযরত ওমর তলোয়ার টেনে বের করলেন। তলোয়ার টেনে বের করে হাতে তলোয়ার নিয়ে ডাক ডাকে, মদিনার মানুষ, যদি বলো রসুল মারা গেছে, তোমাদের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলবো। হযরত আবু বকর নিবারণ করে বলেন, ওমর, প্রত্যেক মানুষের মৃত্যুর স্বাদ দিতে হবে। আমাদের রসুল আল্লাহর কাছে চলে গেছেন, তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। ওমর, তুমি শান্ত হও। হযরত আবু বকর স্থিরতার মধ্যে ছিলেন। সব সাহাবীরা পাগল পরা হয়ে গেলেন, নবী নাই, কি করে সহ্য করবেন? হযরত বেলালের মতো সাহাবী এতটাই পাগল হলেন, তিনি আযান পর্যন্ত বন্ধ করে দিলেন, খাওয়া দাওয়া পর্যন্ত ছেড়ে দিলেন। রসুল নাই, কি করে মেনে নেবেন? এটা নবী নাই, রসুল নাই, কেমনে মানবেন? নবী নাই, নবী বিরহ বেদনায় বেলাল পাগল পরা হয়ে গেলেন। সিরাতের মধ্যে আসছে, আযান তিনি বন্ধ করলেন। বহু সাহাবী অনুরোধ করলেন, তিনি আযান দেন না। বহুদিন পার হয়ে গেল। হযরত বেলাল বিরহ বেদনা সহ্য করতে না পেরে মদিনাতুল মুনাওয়ারা থেকে চলে যাওয়ার জন্য হযরত আবু বকরের সামনে দাঁড়ায় গেলেন। আবু বকর, আমাকে বিদায় দিয়ে দাও, আমি চলে যাব সিরিয়ায়। আবু বকর বলল, বেলাল, আযান দাও তুমি। বেলাল বলে, না, আমি আর আযান দিতে পারবো না, এই বিরহ বেদনা আমার সহ্য করা সম্ভব না রে আবু বকর। এতটা বিরহ বেদনা ছিল। দেখবেন কোন মায়ের সন্তান যদি মারা যায়, ওই মা কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। ভাইরা 3 দিন পরে শোক ভুলে যায়, বোনেরাও 3 দিন পরে শোক ভুলে যায়। স্ত্রী 6 মাস ইদ্যত পালন করার পরে, 4 মাস 10 দিন ইদ্যত পালন করার পরে স্ত্রীও শোক ভুলে যায়। 4 মাস 10 দিন পর্যন্ত স্ত্রী ইদ্যত পালন করে, স্ত্রী এরপরে ভুলে যায়। সন্তানরা 3 দিন পরে ভুলে যেতে থাকে, কিন্তু মা মৃত্যুর আগ দিন পর্যন্ত সন্তানকে ভুলে না। মা কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে, মা কবর দেখে দেখে কাঁদে, মা সন্তানের জামা ধরে ধরে কাঁদে, মা সন্তানের বিছানা দেখে দেখে কাঁদে, মা জানালার পাশে বসে বসে কাঁদে, মা খাইতে গেলে কাঁদে, মা ঘুমাইতে গেলে সন্তানের কথা মনে করে কাঁদে, ঘুম থেকে উঠে মা কাঁদে। মার দুঃখ কোনোদিনও শেষ হয় না, মার বেদনা কখনো শেষ হয় না, কারণ মা
কলিজার ভিতর থেকে ভালোবাসে। মায়ের ভালোবাসার ভিতরে কোনো স্বার্থকতা নাই, মায়ের ভালোবাসার ভিতরে কোনো স্বার্থ নাই। মা কলিজার ভিতর থেকে সন্তানকে ভালোবাসে। আখাউড়াবাসী হযরত বেলাল কলিজার ভিতর থেকে নবীকে ভালোবাসতেন, এমন ভাবে ভালোবাসতেন বিরহ বেদনা সহ্য করতে পারতেছেন না। রওজা শরীফ দেখলেই বেলাল দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেন। আজান দিবেন তো দূরের কথা, নবীজির হুজরা দেখলে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেন। মসজিদে নববীর ভিতরে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। নবীজির স্মৃতি বিজড়িত জায়গাগুলি বেলাল কাঁদে। আবু বকর আমাকে বিদায় দেন, আমি চলে যাব। আবু বকর অনেক অনুরোধ করলেন, কিন্তু কাজ হলো না। চলে গেলেন বেলাল সিরিয়ার রাজধানী দামেস্কে। বহুদিন হলো দামেস্কে আছেন। রাতের আধার নেমে গেল, ঘুম এসে গেল। তন্দ্রার মধ্যে বেলাল ঘুমিয়ে আছে। স্বপ্নের ভিতরে দেখে রাহমাতুল লিল আলামিন মদিনাতুল মুনাওয়ারা থেকে সিরিয়ার দামেস্কে বেলালের কুরে ঘরে নবীজি তশরিফ আনছে। হযরত বেলালকে দেখে নবী বললেন, বেলাল, এটা কেমন জুলুম তুমি আমার সাথে শুরু করছো বেলাল? কতদিন হলো আমার জিয়ারতে আসো না? বেলাল রে, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না? বেলাল, আমি নবীর জিয়ারতে আয়। হযরত বেলাল স্বপ্নখানা দেখার পরে পাগল হয়ে গেলেন। কারণ আমরাও মারা যাব, নবীরাও মারা যাবেন। আমরা মারা গেলে আমাদের অধ্যায়গুলি দুনিয়ার জগৎ থেকে শেষ হয়ে যাবে, কিন্তু নবীরা মারা যাওয়ার পরে তাদের অধ্যায় শেষ হয় না। বিশেষ করে আমাদের নবীর অধ্যায় কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। আমার নবী ইন্তিকাল করে শরীয়তের আড়ালে চলে গেছেন, কিন্তু অধ্যায় রেখে নবী বললেন, আমার উম্মতেরা, মান রাআনি ফিল মানামি, স্বপ্নে যদি তোমরা আমাকে দেখো, ফাকাদ রাআল হক, সত্যই তুমি আমাকে স্বপ্ন দেখেছ। কারণ আমাকে স্বপ্ন যদি দেখো তো বাস্তবে তুমি আমাকে স্বপ্ন দেখেছ। কারণ আমি স্বপ্নে নিজে আসি, ছবি আসি না। আমি নবী নিজে আসি, ছবি আসি না। আমি নবী নিজে আসি, ছবি আসি না। আমি নবী নিজে আসি, আমি নবী আসি। মান রাআনি ফিল মানামি, যদি আমাকে স্বপ্ন দেখো, ফাকাদ রাআল হক, সত্যই তুমি আমাকে দেখেছো। আমি এসেছি, আমি এসেছি, আমি আসবো, আমি দেখা দিব। তার মানে নবীর জায়গা নবী আসে, আমাদের চোখের জায়গা চোখ নাই। নবী আসে কিন্তু আমরা দেখি না, নবী আসে আমরা দেখি না। বেলাল দেখলেন রাসূল এসে তাকে ডাকতেছে। স্বপ্ন দেখে বেলাল ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে দেরি করলেন না। গাঠুরি বেঁধে বেলাল রওনা হয়ে গেলেন সুদূর সিরিয়ার দামেস্ক থেকে। হেঁটে 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 উটের পিঠে চড়ে বেলাল আস্তে আস্তে মদিনাতুল মুনাওয়ারাতে আসলেন। রাত হয়ে গেল। রাত আধারে তিনি পৌঁছলেন মদিনা শরীফে। তাহাজ্জুদের সময় মদিনা শরীফে যখন ঢুকলেন, কাঠের জালি মোবারক দিয়ে নবীজি রওজা মোবারক ঘিরে রাখা ছিল। বর্তমানে যেখানে রওজা শরীফ, এটা আম্মা জান আয়েশার হুজরা মোবারক, খেজুরের পাতার ছাউনি আর মাটি এবং পাথর দিয়ে বানানো দেওয়াল, এর ভিতরেই নবীজি রওজা শরীফ। হযরত বেলাল রওজা পাকে গেলেন। রওজা শরীফের পাশে বসে বসে মাথা টুকায় কাঁদে। রওজা শরীফের ধুলাবালিগুলি মাথার মধ্যে মাখতেছিলেন আর কাঁদতেছিলেন। ইয়া রাসূলুল্লাহি, গোলাম আপনার কদম মোবারকে হাজির। হুজুর, আপনি আসতে বলেছিলেন, আমি আপনার কদম মোবারকে চলে আসছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি ডেকেছেন, আমি আসছি। হুজুর, আমি আসছি, আমি আসছি, আপনার কদম মোবারকে হাজির হয়েছি। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा में, कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आजाना रसूल अल्लाह, इमदाद मेरी करने आजाना रसूल अल्लाह।
रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करुणा जब वक्त न जा आए आका दीदार आता करना दीदार आता करना।